নমস্কার, আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি আপনাদের দেখাবো, আপনারা যখন মিউটেশনের জন্য আবেদন করছেন, অর্থাৎ পৌরসভার মিউটেশনের জন্য আবেদন করছেন, সেখানে আপনার সেল ডিডটিকে আপলোড করতে হয় 2 MBর মধ্যে। তো সেই 2 MBতে আপলোড করার সময় এক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছে যে 2 MBতে সেল ডিড ঝাপসা হয়ে যাচ্ছে, তো প্লিজ হেল্প। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি আপনার সেল ডিডটিকে কিভাবে স্ক্যান করবেন এবং কিভাবে রিসার্চ করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের উপকারে আসবে। এবার চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আপনার ডকুমেন্টটিকে রিসার্চ করার জন্য আপনি প্রথমে গুগলে আসবেন। গুগলে এসে একটি সফটওয়্যার আপনাকে ডাউনলোড করতে হবে। তো আপনি লিখবেন হলো ফাস্টন ফটো রিসাইজার। দেখতে পাচ্ছেন উপরে আমি লিখেছি। লেখার পরে এই যে প্রথম লিঙ্কটি আসবে ফাস্টন ইমেজ ভিউয়ার, এই লিঙ্কটি আমার ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনি সেখান থেকে সরাসরি ক্লিক করে মেন পেজে চলে আসতে পারবেন। তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন মেন পেজ খুলে আসবে। এখানে আছে হলো ভার্সন 4.4 ডাউনলোড করার অপশন। তো এই ফাইলটিকে আপনি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ফাইলটিকে আপনি ইনস্টল করবেন। আপনি যখন ফাইলটিকে ইনস্টল করবেন, ইনস্টল করার পরে দেখতে পারবেন আপনার ডেস্কটপে এই ধরনের একটি আইকন শো করবে, অর্থাৎ ফাস্টন ফটো রিসাইজার এরকম একটি নীল লাল ফুল আইকন শো করবে। তো আপনি এটিকে ওপেন করবেন। এর আগে আমি যে ডকুমেন্টগুলোকে আছে সেই ডকুমেন্টগুলোকে আপনি কি করবেন, একটি জেপিজিতে স্ক্যান করে নেবেন। স্ক্যান করে দেখবেন আমি এখানে একটি ডকুমেন্ট স্ক্যান করে নিয়েছি, অর্থাৎ অনেকগুলো ফাইল আছে যেখানে আমি স্ক্যান করে রেখেছি। এই হলো টোটাল 11টি ফাইল আছে, আমি স্ক্যান করে এখানে রেখেছি। তো প্রতিটা ফাইলের সাইজ কিন্তু আছে এখানে 500 কেবি, 700 কেবি। আর যদি সমস্ত ফাইলটিকে আমি আপনাকে সাইজ একবার দেখিয়ে দিই, তো রাইট ক্লিক করলাম, এখানে প্রপার্টিসে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন 6.5 MB কিন্তু ফাইল সাইজ দেখাচ্ছে। তো আমি এই 11টা ফাইল অর্থাৎ 6.5 MBকে 1.5 MBর মধ্যে নিয়ে আসবো। তো সেটি কিভাবে করব? ফাস্টন যে সফটওয়্যারটি আছে সেটি আপনি প্রথমে খুলে নিলেন। খোলার পরে বাঁদিকে আছে হলো ড্রাইভ। তো আমার যে ডকুমেন্টগুলো যেখানে আমি সেভ করেছি সেই ড্রাইভে আমি চলে এসেছি। আসার পর আমি এখান থেকে যে ডকুমেন্টগুলোকে আমি স্ক্যান করে রেখেছি সেই স্ক্যান করা ফাইলগুলো এখানে খুলে নেব। দেখতে পাচ্ছেন 11টি কপি আছে। এখান থেকে কন্ট্রোল এ টিপে সম্পূর্ণটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে ডান দিকে দেখুন লেখা আছে অ্যাড। অ্যাড অপশনে ক্লিক করার পর কিন্তু সিলেক্ট হওয়া ফাইলগুলো এখানে চলে আসবে। এবার আমরা কি করব, এখান থেকে দুটো সেটিং করব। তার মধ্যে প্রথমটি দেখতে পাচ্ছেন আউটপুট ফরম্যাট, ডান দিকে সেটিং অপশনটি আছে এখানে 1 নাম্বার। আর তারপর আছে হলো ইউজ অ্যাডভান্স অপশন। তো আমরা এখান থেকে অ্যাডভান্স অপশনটি ব্যবহার করব, অর্থাৎ এই দুটো সেটিং এর কাজ করব। এই দুটো সেটিং করার পরে কিন্তু আমাদের যে সমস্ত ফাইলগুলো আছে 1.5 MBর মধ্যে চলে আসবে। তো এখানে যে প্রত্যেকটি ফাইল আছে, প্রত্যেকটি ফাইলের জন্য আলাদা আলাদা কাজ করার কোনো প্রয়োজন নেই। আমরা যে কোনো একটি ফাইলের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এই সেটিং অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আপনারা যখন খুলবেন আউটপুট ফরম্যাট এখানে খুলে আসবে। এখানে কোয়ালিটি আছে হলো 100%। তো আমরা এটিকে এখান থেকে কমিয়ে দেবো, অর্থাৎ 60% বা 50% এনে চলে আসবো। আসার পর এখান থেকে আমরা করে দেব ওকে। ব্যাস, কাজ প্রথম পার্ট কমপ্লিট। কি হলো, এবার আমরা এখান থেকে এইটিকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে ডান দিকে একটি পপ আপ আসবে যেখানে লেখা আছে কনভার্সন প্রিভিউ। দেখতে পাচ্ছেন উপরে আছে কনভার্সন প্রিভিউ। তো এই প্রিভিউ বাটনে ক্লিক করব। প্রিভিউ বাটনে ক্লিক করার পর আপনাদের কাছে কিন্তু এখানে দুটি ফাইল খুলে আসবে। বাঁদিকেরটা দেখতে পাচ্ছেন যেটি আছে হলো অরিজিনাল, অর্থাৎ যেটিকে আপনি এখানে আপলোড করেছেন। আর ডান দিকে আছে হলো কনভার্ট হওয়ার পরের সাইজ। দেখতে পাচ্ছেন অরিজিনাল সাইজ আছে হলো 594 কেবি, কনভার্ট হয়েছে হলো 417 কেবি। তো এটিকে আরো কমাতে হবে। তার জন্য এখান থেকে আমরা এটিকে কেটে দেব। কেটে দেওয়ার পরে এবার চলে আসবো আমরা অ্যাডভান্স মোডে। অ্যাডভান্স অপশনে আসার পর এখান থেকে রিসাইজ অপশনে ক্লিক জন্য করতে হবে, অর্থাৎ ক্লিক করতে হবে। তো এখানে অটোমেটিক্যালি ক্লিক হয়ে আছে দেখতে পাচ্ছেন। এবার আমরা এখান থেকে পার্সেন্টেজ অপশনটিতে ক্লিক করব। যদি আপনাদের কাছে পিক্সেলে থাকে তো পিক্সেল থেকে আপনি পার্সেন্টেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 100% আছে, এটিকে আপনি এখান থেকে 60% করে দেবেন। 60% করে দেওয়ার পর আমরা করে দেবো এটিকে ওকে। এবার আবার আমরা একটি ফাইল ক্লিক করে রাইট ক্লিক করব, কনভার্সন প্রিভিউ অপশনে ক্লিক করব। এবার দেখুন অরিজিনাল সাইজ কত আছে, অর্থাৎ 11টি ফাইলের মধ্যে আমি যে কোনো একটি ফাইল ক্লিক করেছি। তো ওই ডকুমেন্টটির সাইজ আছে হলো 727 কেবি। এখানে আছে 200, কনভার্ট হওয়ার পরে সাইজ আছে হলো 243 কেবি। দেখতে পাচ্ছেন 243 কেবি। তো আমি যদি চাই আরেকটু কমাতে, তাহলে আবার আমরা এখান থেকে অ্যাডভান্স মোড অপশনে যাব। পার্সেন্টেজ 60%কে আমরা এখান থেকে মোটামুটি
50% নিয়ে চলে আসবো। এবার আমরা করে দেবো ওকে। ওকে করার পরে আবার আমরা প্রিভিউতে চলে যাব। দেখতে পাচ্ছেন 200 কেবির মধ্যে চলে এসেছে। তো এবার যদি আমরা এটিকে সেভ করি, অর্থাৎ আমরা কাজ করব যে কোনো একটি ফাইলের উপরে, কিন্তু এফেক্ট হবে সমস্ত ফাইলের উপরে। অর্থাৎ আপনি একটি ফাইলের জন্য কাজ করুন অথবা 100টি, সব ক্ষেত্রে কিন্তু একটি মাত্র উপায়, যেটি হলো একটিতে কাজ করলে সবগুলোতে অটোমেটিক্যালি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, রিসাইজটি অটোমেটিক সবগুলোতেই হয়ে যাবে। তো এবার আমরা এখান থেকে এটিকে করে দেব কনভার্ট। দেখতে পাচ্ছেন কনভার্ট অপশনটি আছে, এই যে কনভার্ট নিচে কোনাতে আছে, আপনি এখানে ক্লিক করবেন। তো সাকসেসফুল ভাবে কিন্তু কনভার্ট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে করে দেব ডান। ডান করার পরে ফাইলগুলো যেখানে সেভ হয়েছে সেখানে কিন্তু ফাইলটি অটোমেটিক খুলে আসবে। তো এবার আমরা সমস্ত ফাইলগুলোকে যদি একটু সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে রাইট ক্লিক করব, করার পরে প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ফাইলগুলো সাইজ কততে এসছে, 1.5 MBর মধ্যে। একটু আগে আমি আপনাদেরকে বললাম 6.5 MBর ফাইলকে 1.5 MBতে করব, দেখতে পারলেন। আর যদি আমি একটি ফাইল খুলছি, দেখুন একটি ফাইল খুলেছি, তার যে পিকচার কোয়ালিটি অথবা তার যে স্ক্যান করেছি যে লেখা, কোনো ঝাপসা হয়নি, কোনো ফেড হয়নি। আমাকে কিন্তু একটি একটি করে ডকুমেন্ট রিসার্চ করতে হয়নি। এই সফটওয়্যারের মাধ্যমে আপনি এক বা একের অধিক ফাইলকে কয়েক সেকেন্ডের মধ্যে রিসার্চ করে নিতে পারেন। তো বন্ধুরা, কনভার্ট হয়ে যাওয়া ফাইলগুলোকে এবার আপনি পিডিএফে কনভার্ট করবেন। অর্থাৎ আপনি যদি গুগলে চলে আসেন, গুগলে চলে আসার পর যদি আবার আপনি এখান থেকে লিখেন যে জেপিজি টু পিডিএফ, তাহলে কিন্তু অনেকগুলো অ্যাপ্লিকেশন আপনি পেয়ে যাবেন। এখানে যে জেপিজি ফাইলগুলো আছে, ফাইলগুলোকে সিলেক্ট করে আপনি কিন্তু জেপিজি থেকে পিডিএফে কনভার্ট করে নিয়ে সেই ফাইলটিকে আপলোড করে দেবেন। সেটি মিউটেশন হোক বা অন্যান্য কাজে আপনি কিন্তু এখানে এই অ্যাপ্লিকেশনটি মাল্টিপারপাস হিসেবে ব্যবহার করতে পারেন। তো আশা করি বুঝতে পারলেন আপনারা কিভাবে মিউটেশনের জন্য হোক বা অন্যান্য কোনো কাজের জন্য একটি ফাইলকে কিভাবে রিসাইজ করবেন। আপনাদের যদি তথ্যটি ভালো লেগে থাকে তো একটি লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরে আরেকটি নতুন আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বাই।